ওয়েল গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ইউটিউব শর্টস ভিডিওর জন্য এরকম একটা প্রফেশনাল ভাবে ওভারলে তৈরি করতে পারো, যা তোমার ইউটিউব ভিডিওকে ফুললি প্রফেশনাল লুক একটা দিবে আর অডিয়েন্স খুবই আগ্রহী হবে তোমার এই ইউটিউব ভিডিওটা দেখার জন্য। তো আজকের এই ভিডিওটা ফুললি যদি তোমরা কন্টিনিউ করো তাহলে তোমরা সকলে এরকম প্রফেশনাল ভাবে ইউটিউব শর্টস ভিডিওর জন্য একটা প্রফেশনাল ওভারলে তৈরি করতে পারবা। আর আজকের এই ইউটিউব শর্টস ভিডিও ওভারলে তৈরি করতে আমি যা যা পিএনজি ইউজ করবো সবগুলার লিঙ্ক তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা পিকচার ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। তো ওপেন করা হয়ে গেলে এখানে আমাদের এই ফ্রেমের সাইজটাকে আমাদের টিকটক সাইজে করতে হবে, মানে এর সাইজটা এখানে তোমরা রাখবা, এখানে দিবা হচ্ছে 9 অ্যান্ড এই সাইডে এটাকে কেটে করে দেবা এখানে 16, ঠিক আছে? তাহলে দেখতে পাবে এটা কিন্তু আমাদের টিকটক সাইজে হয়ে যাবে। তো এখানকার যে টেক্সটটা আছে মাঝখানে সিম্পলি এটাকে চাপ দিয়ে ডিলিট করে দিবা। সো ডিলিট করা হয়ে গেলে তারপরে তোমরা এখানে প্লাস আইকনে উপরে ক্লিক করবা অ্যান্ড গ্যালারি থেকে ফার্স্টে তোমরা এই হোয়াইট কালার যে পিএনজিটা আছে না, এটা তোমরা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? তো এটা সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে টিক মার্কে দিয়ে এই যতগুলান পিএনজি আমি এখানে অ্যাড করব, তোমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট এভাবে সিলেক্ট করবা আর এগুলাকে গিয়ে জাস্ট এখানে এখানে ফুল স্ক্রিন করার অপশানে গিয়ে জাস্ট এখানে ফুল স্ক্রিন করে দিবা, ঠিক এভাবে, ঠিক আছে? তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে এটাকে লক করে দিবা, কেননা তোমার এই লেয়ারটা যদি একটু নড়াচড়া বা বেঁকা হয়ে যায় তাহলে কিন্তু তোমার যে ওভারলেটা তৈরি করবা সেটা কিন্তু ফুললি পারফেক্ট হবে না, ঠিক আছে? তো এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে জাস্ট এর কালারটা হোয়াইটের জন্য একটু বোঝা যাচ্ছে না, আমরা ফার্স্ট এর কালারটা একটু চেঞ্জ করে নিই। সো এটা রেড কালার থাক, ঠিক আছে? তারপর আবারও গ্যালারিতে চলে যাবা আর এবারে এই পিএনজিটাকে তোমরা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? তো আবারও ঠিক আগের মতোই সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট টিক মার্কে দিবা আর এটাকেও আবার আগের মতো করে ফুল স্ক্রিন করে দিবা। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার লক করে দিবা। তো এই পিএনজিটাকে তোমাদেরকে সম্পূর্ণভাবে এভাবে সাইজ মতো আনা হয়ে গেলে আবারও তোমরা গ্যালারিতে চলে যাবা আর পরবর্তী যে পিএনজিটা আছে এই পিএনজিটাকে আবারও সিলেক্ট করে নিব আর সিলেক্ট করা হয়ে গেলে আবারও এটাকে ঠিক ফুল স্ক্রিন করে দেবো, ঠিক আছে? তো এভাবে আমরা যতগুলা পিএনজি আছে সবগুলাকে এক এক করে সিলেক্ট করে নেব আর ফুল স্ক্রিন করে নেব। তো এখানে আমাদের অনেকগুলান পিএনজি অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব পিএনজিগুলো অ্যাড করতেছি আর একটা একটা করে কিন্তু লক করে রাখতেছি, কেননা এগুলান যদি নড়াচড়া বা নড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে ওভারলেটা সেটা কিন্তু দেখতে খুব একটা ভালো হবে না, বুঝতেই তো পারতাছো। যার কারণে আমরা সাথে সাথে কিন্তু সবগুলো লক করে দিতেছি। তো আবারও যেই নেক্সট পিএনজি আছে সেটাকে অ্যাড করব। তো এটাকে সিলেক্ট করা হয়ে গেলে আবারও এটাকে এভাবে টেনে ফুল স্ক্রিন জাস্ট এরকমভাবে সবগুলা পিএনজি ফুল স্ক্রিন করব আর লক করব। তো এই পিএনজিটাকে আবারও সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট টিক মার্কে দিবা আর এটাকেও ফুল স্ক্রিন করে দিলে দেখতে পাবা এটা যে পজিশন আছে ঠিক পজিশন মতো সে একা একা চলে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এরকমভাবে বসাবা আর টিক মার্কে দিয়ে ওকে করে দিবা। তো আবারও পিএনজি সিলেক্ট করতে হবে আমাদের। তো আবারও আমরা যে নেক্সট পেন যেটা ছিল সেটা আবারও সিলেক্ট করে নিছি অ্যান্ড এটাকেও আবার ঠিক আগের মতো করে ফুল স্ক্রিন জাস্ট সবগুলারে নিবা আর ফুল স্ক্রিন করে দিয়ে লক করে দিবা। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মোটামুটি সবগুলান কিন্তু এখানে আমরা ঠিকঠাক মতো বসাইতে পারছি। জাস্ট এখন আমাদেরকে উপরে এই পেনজিটা দেখো যেটা উপর দিকে আছে, জাস্ট এটাকে আমরা ডবল করে নেব। সো ডবল করা হয়ে গেলে এই যে এই পেনজিটা দেখতে পাচ্ছ আমি যেটা এখন করছি, সো এটাকে ডবল করা হয়ে গেলে এটাকে আমরা নিচের দিকেও বসাইতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটাকে আমরা রোটেট করে নেব। তো ফুললি রোটেট করা হয়ে গেলে জাস্ট এখানে হাত দিয়ে তোমাদের বসাইতে হবে না, এখানে এই অপশানটার মাধ্যমে দেখো নিচে কিন্তু এটা বসে গেল, জাস্ট এটাকেও আবার লক করে দেব। তো এরকম করা হয়ে গেলে এখানে কিন্তু আমাদের যতটুকু দরকার ছিল মোটামুটি সবটুকু হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার মানে মেন যেটা সেটা হচ্ছে তোমাদের যে ক্যারেক্টার বলো বা তোমাদের লগো যেটা ইচ্ছে ভাই, এখানে আমি একটা ক্যারেক্টার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো গ্যালারি থেকে আমি আমার ক্যারেক্টারটা সিলেক্ট করে নিই। তো এখানে আমি আমার এই ক্যারেক্টারটা দিয়ে মানে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা এখানে তোমাদের লগোও দিতে পারো বা তোমাদের যে কোনো ক্যারেক্টার থাকলে সেটাও দিতে পারো। তো এটাকে আমি ছোট করব আর ফুল স্ক্রিন মানে যেখানে বসালে পারফেক্ট হয় আর কি, ঠিক সেরকম পজিশন মতো নিয়ে যাব, ঠিক আছে? সো এটা একটু ক্রপ করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবা যেন এটা খুবই ভালোভাবে বসানো যায়। তো এটা আমার হয়ে গেছে ক্রপ করা, জাস্ট এখানে মিডিল বরাবর নিয়ে আসবো, হালকা একটু নিচের দিকে দিতে হবে কেননা এটা বেশি উপরে দেখাচ্ছে। সো হালকা একটু নিচে। তো নিচে নেওয়া হয়ে গেলে জাস্ট এটাকেও সিম্পলি লক করে দিয়ে এই লেয়ারটাকে আমরা নিয়ে চলে যাব জাস্ট এইটার নিচে আর এটাকে দেবো এর
করে, ঠিক আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছ গ্যাস আমাদের কিন্তু ক্যারেক্টারের যে পিএনজিটা ছিল সেটা কিন্তু বসানো হয়ে গেছে। সো তোমরা যদি বুঝতে এখানে না পারো তো আস্তে আস্তে দেখবা এখানে অনেকগুলান পিএনজি থাকার কারণে তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। জাস্ট এরকম করে ফুললি বসানো হয়ে গেলে এখন তোমাদের যেই ক্যারেক্টারের পিছনে ফাঁকা জায়গাটা আছে এখানে এখন আমাদেরকে বসাইতে হবে তোমাদের চ্যানেলের নেম, ঠিক আছে। তো আমি এখানে একটা নাম বসাই দিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো জাস্ট নাম বসানোর জন্য এখানে টেক্সটে গিয়ে প্লাস টেক্সটে ক্লিক করবা, আর এখানে এডিটে গিয়ে তোমাদের যে নেমটা আছে জাস্ট নেমটা দিয়ে দিবা। আমি আমার নেমটা দিতেছি। সো নেমটা বসানো হয়ে গেলে জাস্ট এখানে ঠিক করে দিয়ে এটাকে একটু সাইজটা বড় করবো আমরা। তো বড় করা হয়ে গেলে যে এখানে তোমাদের যে ফ্রন্টটা ভালো লাগে আর কি, যেখানে যে কোনো একটা ফ্রন্ট ইউজ করতে পারো যেটা তোমার অ্যাকচুয়ালি ভালো লাগবে। সো সেই ফ্রন্টটা ইউজ করো। আমি এখানে আমার এই ফ্রন্টটা আমি ইউজ করব। তো গাইস এই ফ্রন্টটা আমার ভালো লাগছে। সো এই ফ্রন্টটাকে ইউজ করা হয়ে গেলে জাস্ট এর কালারটাকে এখন চেঞ্জ করতে হবে। তো এটাকে তোমার ক্যারেক্টারের ঠিক এই জায়গা বরাবর নিয়ে যাওয়া, দেখবা ছোট বড় থাকলে ঠিক পজিশন মতো বড় করে দিবা। এটাকে হালকা একটু সাইজ বড় হয়েছে, হাতে যদি অসুবিধা হয় এখানে কিন্তু টেক্সটটা ছোট বড় করার অপশান আছে, এই যে সাইজ জাস্ট এটাকে দিলে তো ভাই অ্যাকশন নিচে 3, ঠিক আছে। সো এটাকে এখন আমরা যে ক্যারেক্টারের ঠিক মিডিল বরাবর করতে হবে, যার কারণে এখানে এই অপশানে গিয়ে জাস্ট মাঝখানে এটা দিলে মিডিল বরাবর হয়ে যাবে। তারপরও একটু ছোট বড় লাগিচ্ছে, যার কারণে আমরা এটার মাধ্যমে একটু হালকা একটু সাইজ করে নিয়ে আসবো, ঠিক আছে গ্যাস দেখতে পাচ্ছ হয়ে গেছে। সো এরকম পজিশনে আনা হয়ে গেলে জাস্ট এটাকেও লক করে দিব। তো লক করা হয়ে গেলে এর কালারটাকে তোমরা এখানে এই কালারটা সিলেক্ট করে নেবা, কারণ এখানে ফুল আমাদের ওভারলের কালারটা ইয়েলো কালারে আছে। তো এটাকে এখন এভাবে চাপ দিয়ে ধরে, মানে 3 ডটের মতো আছে, চাপ দিয়ে ধরে ক্যারেক্টার পিছনে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এখানে আরেকটা টেক্সট অ্যাড করতে হবে যেন মানে অফিসিয়াল লিখবো আমরা, ঠিক আছে। সো এখানে লিখতে হবে অফিসিয়াল। সো অফিসিয়াল লেখা হয়ে গেলে এর ফ্রন্টটা তোমাদের ওখানেই আছে, তোমরা এই ফ্রন্টটা দেখে নাও যে ফ্রন্টটা আমি ইউজ করতেছি। জাস্ট এখানে ফ্রন্টে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবা, লেখা আছে আরবি লেখার মতোই যেটা মোটা, জাস্ট এটা সিলেক্ট করে নিবা। এটা সিলেক্ট করা হয়ে গেলে তারপরে তোমরা এই যে স্পেসে গিয়ে এটাকে একটু বড় করে দিবা, ঠিক আছে। বাট এর সাইজটাকে আমরা অনেকটা ছোট করব, কেননা এটাকে আমাদের এই জায়গায় বসাইতে হবে। আরও একটু ছোট করে নেব সাইজটা, আমাদের ফ্রন্টের সাইজটা ছোট করব। সো ছোট হয়ে গেছে, আর এটা একটু বেশি মনে হয়েছে হয়ে গেছে। সো ভাই ছোট হয়, তো এটাকে ছোট করে নিয়ে ঠিক পজিশন মতো আমি যেভাবে বসাইতেছি তোমরা আস্তে আস্তে বসাই দিও। তো এটাকেও ঠিক পজিশন মতো বসানো হয়ে গেলে জাস্ট এখানে এটাকেও লক করে দিবা। তো লক করা হয়ে গেলে এর কালারটাকেও তোমরা ইয়েলো কালার করে দিবা। তো দেখতেই পাচ্ছ গাইস আমাদের কিন্তু যে ওভারলেটা ছিল সেটা কিন্তু ফুললি রেডি। এখন তোমাদের যদি মনে হয় যে ভাই আমার ইয়েলো কালারটা পছন্দ না বা আমার ইয়েলো কালারটা ভালো লাগে না, তো তার কারণে তোমরা কিন্তু এর কালারগুলোরও চেঞ্জ করতে পারবা। যতগুলো পিএনজি দেখতে পাচ্ছ আমি এই সাইডে অ্যাড করছি, জাস্ট এক এক করে সব পিএনজিগুলোর কালার চেঞ্জ করতে হবে। তো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে। সো ফার্স্টে এই বড় পিএনজিটার কালারটা চেঞ্জ করে দেখাই। তাও আমি যেভাবে দেখে দেবো সবগুলার কালার তোমরা এভাবে চেঞ্জ করে নিতে পারো। তোমাদের যদি মনে হয় যে ভাই এক কালার হয়ে যাচ্ছে সবগুলান, বা যারা যারা করতে আসতো সবারগুলান একই লাগানো হচ্ছে, তাহলে তোমরা চেঞ্জ করতে পারো। তো ওই পিএনজিটার উপর সিলেক্ট করে এখানে দেখতে পাবা কালার ফিল্টার, জাস্ট এখানে এসে উপরে যেটা আছে এটা তোমার পছন্দ মতো তুমি রাখতে পারো। এখানে যে কালারটা পছন্দ হবে আমি এটাকে ফুল করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। জাস্ট এভাবে করবা, ঠিক আছে। সো এভাবে যতগুলান আছে সবগুলান তোমার কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি এক এক করে সবগুলা কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি আসলে কেমন লাগছে দেখতে। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে যতগুলান পিএনজি অ্যাড করছিলাম এক এক করে কিন্তু সব পিএনজিগুলা কালার ঠিক যেভাবে তোমাদেরকে দেখাই দিলাম একটু আগে, ঠিক সেভাবে সব কালারগুলা কিন্তু আমি চেঞ্জ করে দিছি। তো এখানে তোমাদের পছন্দ মতো যেরকম দরকার ঠিক সেরকম কালারে রাখতে পারো। তো শুধু পিএনজিগুলা কালার চেঞ্জ করলে হবে না, তোমার যে ফ্রন্টটা নিয়েছিলাম মানে নেমটা, তো ওইটারও আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো ওটার উপর ট্যাপ করে ধরে আমরা এখানে টেক্সটে এসে এখানে কালারে গিয়ে ওর কালারটাকে আমরা ঠিক ওই কালারের মতো করে দেবো। তো দেখতে পাচ্ছ ওই কালারের মতো হয়ে গেছে গ্যাস। তো আবার অফিসিয়াল লিখছিলাম যেটা, ওটারও কালার চেঞ্জ করতে হবে। সো যেই কালারটা তোমাদের এখানে অ্যাকচুয়ালি ভালো মনে হয় ওইভাবে করে নিও। তো
তো দেখতেই পাচ্ছ আমাদের যেই ওভারলেটা ছিল সেটা কিন্তু ফুললি রেডি আমাদের। এখন জাস্ট এটাকে সেভ করে নিতে হবে, আর কিভাবে বসাইতে হবে সেটাও দেখাচ্ছি। তো সেভ করার জন্য জাস্ট আগে যেটা এর ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করে দেবো। তো এখানে যেখানে দেখো নিচে 4 নাম্বার অপশানে গিয়ে এখানে 2 নাম্বারটা দিলেই তোমাদের যেই ওভারলের ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ করা হয়ে গেলে জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবা, আর এটার যেই কাস্টমিং লেখা আছে এখানে গিয়ে এটা আলট্রা সিলেক্ট করে দিয়ে তোমরা সেভ করে নিবা। তো এরকম করে নিলেই আমাদের কিন্তু যেই ওভারলেটা আছে এটা ফুললি হাই কোয়ালিটিতে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যেভাবে দেখাই দিয়েছি তোমরা কিন্তু ঠিক সেভাবে কিন্তু প্রায় প্রত্যেকেই এভাবে তৈরি করতে পারবা, কিন্তু অনেকেই আসো যারা ঠিক মতো কিন্তু এই ওভারলেটা বসাইতে পারো না, যার কারণে কিন্তু তোমাদের ইউটিউবে শর্টস ভিডিওটা কিন্তু দেখতে প্রফেশনাল হয় না। তো যার কারণে আমি কিন্তু ঠিক দেখাই দিতেছি যে কীভাবে তোমরা এটা বসাবা। তো যার কারণে তোমরা চলে যাবা হচ্ছে ক্যাপকাটে, অ্যান্ড এখানে গিয়ে তোমার ভিডিওটা আগে সিলেক্ট করে নিবা। তো ক্যাপকাট অ্যাপসে আসার পর তোমাদের যেই ভিডিওটা থাকবে এটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমার এই ভিডিওটার যেই ইয়েটা আছে মানে ক্রপ করার অপশানে গিয়ে দেখবা এটা যেন তোমার থাকে হচ্ছে 1.1, ঠিক আছে। তো এখানে দেখো 1.1 জাস্ট এই অপশানে থাকতে হবে তোমাদের এই ভিডিওটা। তো আমার এটা কিন্তু ওইভাবে ক্রপ করা আছে। তো এই অপশানে থাকার পর জাস্ট একে টিকমার্ক করে দিবা, আর টিকমার্ক করা হয়ে গেলে এখানে এই দেখো হচ্ছে কি যেন লেখা আছে, জাস্ট এটার হচ্ছে তোমার যেই সাইজটা মানে ফ্রেমের সাইজটা এটাকে এখানে চাপ দিবা, আর এখানে গিয়ে এটাকে টিকটক সাইজে করে নেবা, ঠিক আছে। তো এটা টিকটক সাইজ করা হয়ে গেলে এখানে ওকে করে দিবা, আর ওকে করা হয়ে গেলে জাস্ট এখন দেখো নিচের দিকে 4 নাম্বার অপশান বা হচ্ছে টেক্সটের পরে ওভারলে লেখা আছে, জাস্ট এখানে একটা চাপ দিয়ে তোমার যে ওভারলেটা বানাইলা সেটা তোমরা সিলেক্ট করে নিও। তো আমার ওভারলেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিছি। এটা কিন্তু এখনও ফুল সাইজ মতো বসে নাই, ঠিক আছে। তো এটাকে ফুল সাইজ মতো বসানোর জন্য জাস্ট এটাকে নিচের দিকে স্ক্রল করবা, সাইটে স্ক্রল করার পর দেখতে পাবা এখানে বেসিক নামে একটা অপশান আছে, জাস্ট এখানে বেসিকে ক্লিক করবা, আর রেস্টোর নামে রেসেট নামে একটা অপশান, জাস্ট এখানে গিয়ে রিসেট করে দিলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি বসাইলাম। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে জাস্ট টিক মার্কে দিবা, আর এই যেটাকে তোমাদের ভিডিওটা যতটুকু থাকবে ঠিক সেই মতো করে বসা নিবা, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাই দিলাম গাইস, এভাবে করলে তোমাদের ফুললি ভিডিওটা রেডি। তো আমি তোমাদেরকে একটু দেখাই যে কেমন হইলো, ঠিক আছে, ওভারলেটা বসানোর পরে। তো এখানে তোমাদের সব রেটিংটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে এটাকে গিয়ে তোমরা উপর কাটটা দিবা 1880, এটাকে দিবা হচ্ছে 13, অ্যান্ড এটাকে তোমরা 100 করে দিবা। তো 100 করা হয়ে গেলে জাস্ট এক্সপোর্টে দিলে তোমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করে দিবে। তো ভিডিওটা আমি যেভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরাও ঠিক সেভাবে করো, তাহলে তোমরাও তোমাদের নিজেদের ইউটিউব শর্টস ভিডিওর জন্য একটা প্রফেশনাল ওভারলে তৈরি করতে পারবা। আর ভিডিওতে তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাও, আমি তোমাদের সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে।